আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। ঠিক আছে, আজকে শুক্রবার, মানে আজকে আমাদের এখানে অফ ডে, হলিডে। সকালবেলা উঠছিলাম, একটু নামাজ পড়ে যে আবার ঘুমাইছি, মানে শীতের সময় তো আর খবর ছিল না, উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেছে। আজকে উঠেই ওই যে শুক্রবারের যে রুটিনটা থাকে আর কি, টুকটাক বাসায় কাজ থাকে, কাজগুলো শেষ করতে হয়। কাপড় টাপড় আছে, নিজের কাপড় আছে, ফ্যামিলির কিছু কাপড় আছে, এগুলো সব ধুয়ে, হ্যাঁ, তারপরে ধুইতে ধুইতে গোসল করে রেডি হইতে হইতে নামাজের টাইম হয়ে গেছে পুরোপুরি। তো নামাজ পড়তে গেলাম, নামাজ পড়ে এই মাত্র আসছি বাসায়। এই মাত্র নামাজ পড়ে বাসায় এসে ঢুকছি, এখন খাওয়া দাওয়া করবো। কী কী আছে খাবারে একটু দেখি, চলেন। এই তো খাবারের ব্লগ চাচ্ছিলাম যে বাইরের কিছু শেয়ার করার জন্য, কিন্তু এমন অবস্থা, মানে আমি পারতেছি না, একদম মানে টাইমিং মিলাইতে পারতেছি না। হবে ইনশাল্লাহ, সবাই পাশেই থাকেন, সাথেই থাকেন ইনশাল্লাহ। চলেন দেখি কি আছে আজকে। এটা কি? পোলাও রান্না করছে, ঠিক আছে, পোলাও আছে আর চিকেন আছে, চিকেন কারি আলু দিয়ে মনে আছে। আজকে জুই আম্মু কেউই বাসা নেই, ঠিক আছে। তো এগুলো দিয়ে খাবার শেষ করি ফ্রেন্ডস, চলেন শুরু করতেছি। কী কী আছে একটু আবার দেখি। হ্যাঁ, এটা হচ্ছে আপনার আমাদের এখানে বলে আপিলা মাছ। আপিলা মাছ ফ্রাই করা হয়েছে, ডিপ ফ্রাই। সাথে আছে পোলাও, পেঁয়াজ মরিচ সালাদ, আর হচ্ছে আলু দিয়ে চিকেন কারি। আম্মু বাসায় নেই, জিও বাসায় নেই, ঠিক আছে। যতটুকু পারছে করছে, তো এগুলো নিয়ে বসে আজকে খাবার শুরু করি। ওকে, লেটস স্টার্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু লেবুটা একটু মানে আগে মাছটা দিয়ে একটু খাই। হ্যাঁ, দুটা মরিচ আছে, কাঁচা মরিচও নিছি, আবার তেলে ভাজা শুকনো মরিচও নিছি। পোলাওটা ঝরঝরা, চিকেনটাও নিই। ওটা ভাইজা রান্না করছে, জন্য মজা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তো সুন্দর খাবারের ব্যবস্থা করছে। আমি ভিডিওর মাধ্যমে আমার ইন্ডিয়ান যে ভিউয়ার্সরা আছে তারা তো অবশ্যই আমাকে দেখেন। হ্যাঁ, আমি আপনাদের সাথে একটু একটা বিষয় একটু শেয়ার করি, সেটা হচ্ছে আপনার যারা ইন্ডিয়াতে থাকেন, আপনাদের কে কোথা থেকে আমি জানি না, মানে আপনাদের আশেপাশে কি পতঞ্জলি যে ইয়ে আছে, বাবা রামদেব, আয়ুর্বেদিক যে চিকিৎসাটা, তো পতঞ্জলির কোনো শোরুম আছে কিনা আপনাদের কার আশেপাশে আছে, আমাকে একটু যদি থাকে একটু কমেন্টে জানায়েন। আমার একটা
একটা ওষুধ আনার খুবই প্রয়োজন আমাদের এখানে, এটা পাচ্ছি না আমরা খুঁজে। আমি খুঁজে পাচ্ছি না অনলাইনে। যদি বাংলাদেশে কোথাও থাকে, যদি কারো জানা থাকে আমাকে জানাবেন। রেনোগ্রেট ওষুধটার নাম হচ্ছে, ট্যাবলেটটার নাম হচ্ছে রেনোগ্রেট। এটা কিডনির জন্য, আম্মুর জন্য। ওটা খুব ভালো। আমরা অ্যালোপ্যাথি অনেক ওষুধই খাওয়াইছি, কিন্তু কোনো কাজ করতেছে না। আর এখন আমরা ভাবতেছি যে আয়ুর্বেদ যে চিকিৎসাটা, এটা একটু দিয়ে দেখি কী হয়। আশা করি ইনশাল্লাহ ঠিক হবে। তো কারো যদি মানে যেখানে থাকেন, বাড়ির আশেপাশে যদি থাকে পতঞ্জলির কোনো আউটলেট বা শোরুম, আমাকে একটু কষ্ট করে যদি একটু মেসেজ জানান, আমি আপনার সাথে একটু কন্ট্যাক্ট করতে চাই। এটা কীভাবে আনানো যায় ভেতর থেকে একটু ডিসকাস করলে। খুব বিপদে পড়ে গেছি, বুঝতে পারছেন। একটু হেল্প যদি কেউ আমাকে করেন, আমার একটু উপকার হয়। মাছটা কুরকুরে ভাজা। ওটাই নিয়ে নিছি। ভালো লাগতেছে খাবারটা, মজা আছে। আম্মু আজকে একটু মানে আমার যে আম্মুর আপন মামি ছিল আমাদের এখানে থাকতো, কিন্তু ওনাদের বাড়িতে গেছে একটু বেড়ানোর জন্য, ঘুরতে গেছে আর কি। প্রিয় বাসায় নাই। তরকারিটা কিন্তু খাঁচা হয়েছে। আমার এখানে প্রবলেম হয়েছে যে আপনার কিছু বললে এটাই মনে থাকে না ওনার। এটা মনে হয় কিডনি রোগের একটা মানে সমস্যা, লক্ষণ এটা, বুঝতে পারছেন। খুব আনন্দ ফুর্তি নিয়ে ভিডিও বানাইতে পারতাম যদি বাসায় সবাই একটু আলাদা একটু সুস্থ রাখতো। আগে বানাইছিলাম সবাই মিলে, খুব হাসি খুশিভাবে ভিডিও বানানো হয়েছে। তো এখন পারি না, মানসিক অবস্থায় ভালো থাকে না। একটু ঝোল দরকার, একটু গ্রেভি আর একটু আলুটা দিয়ে চটকায় খেতে ভালো লাগবে।
একটু আলু একটু ঝোল নিয়ে আসি, এক্সট্রা রাইস আনছি আর আপনার ঝোল আনছি, আলু আনছি। ওকে, বিশেষ করে ভালোই লাগতেছে খাবারটা, খারাপ না। এগুলো কিন্তু ভিডিও দিতেছি, আমি চেষ্টা করতেছি মানে টুকটাক রেগুলার যদি ভিডিওটা আপনার পান। কিন্তু ভিউ হচ্ছে না। তারপর যারা আমার সাথে এখনো আছেন, থ্যাংক ইউ। এত বড় কাঁচামরিচ আমাদের বাসায় বিফটা খাওয়া একদম নিষেধ হয়ে গেছে। খুব বড় কোনো ওকেশন ছাড়া আমরা এখন বিফ খাই না। আব্বার মধ্যে আগে থেকেই নিষেধ, অ্যালার্জির কারণে প্রতিটা মেম্বার অনেকগুলো কাপড় ধুইছি তো, মানে খুব টায়ার্ড, আমি ক্লান্ত। আমি এখন খাই, যেহেতু আজকে ছুটির দিন, আমার তেমন কোনো কাজ নাই। বাইরে হয়তো যাইতাম, কিন্তু এখন যাব না, একটু রেস্ট নিতে হবে, না হলে আমি নিজেই অসুস্থ হয়ে পড়ব। তো কেমন লাগছে ভিডিওটা ফ্রেন্ডস, কমেন্টে জানান।
সবাই কমেন্ট করতেছেন, আমি আমার যথাসাধ্য অনুযায়ী আমি কমেন্টের অ্যান্সারগুলো করার চেষ্টা করতেছি, রেগুলার ভিডিও দিতেছি। বাকিটা তো আল্লাহ পাক ভালো জানেন, আল্লাহ পাকের ইচ্ছা ভিডিওগুলো ভিউ কেন হয় না, কেন হচ্ছে না, ওই পর্যন্ত গিয়ে পৌঁছাইতেছে না কিনা। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে ভিডিও দেখার আমন্ত্রণ জানাইতেছি। ওকে, আল্লাহ হাফিজ।